আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। তো এইভাবে যদি ব্রয়লার মুরগি রান্না করেন তাহলে এর স্বাদ কখনোই ভুলবেন না। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। প্রথমে আমি একটু কুসুম গরম পানিতে কিছু শুকনো মরিচ ভিজিয়ে নিয়েছি। তো আজকে ব্রয়লার মুরগি রান্না করার জন্য সব মশলা আমি বেটে ব্যবহার করব। তো প্রথমে আদা, তারপর রসুন, জিরা বেটে নিয়েছি। এখন আমি শুকনো মরিচগুলিও বেটে নিয়েছি। হয়ে গেছে আমার সব মশলা বাটা। এখন আমি গোস্তগুলি ভালো করে পরিষ্কার করে নেব। কয়েকবার ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, তারপর বেটে রাখা যে শুকনো মরিচ, তারপর জিরা বাটা দিয়ে ভালো করে একটু লবণও দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মেখে নেব। মেখে তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, দিয়ে মেখে রেখে দেব 10 মিনিটের মতো। তারপর একটি কড়াই মাটির চুলায় বসিয়ে তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে তারপর দিয়ে দেব গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর মেখে রাখা গোস্তগুলি দিয়ে দেব। গোস্তগুলি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তারপরে বাটির মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে গোস্তটা কিন্তু আমি অনেকক্ষণ কষাবো। মাঝখান দিয়ে ডেকেও দেব, ঢাকনা খুলে খুলে নেড়ে দেব। তো এইভাবে আমি আস্তে আস্তে জাল করে গোস্তটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যখন এইরকম কষানো হয়ে যাবে তারপর আমি দিয়ে দেব এর মধ্যে একটু কুসুম গরম পানি, দিয়ে নেড়েচেড়ে ঢেকে জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ভেঙে, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে এই যে নামিয়ে ফেলবো। গোস্তটা হয়ে গেছে আজকের ব্রয়লার মুরগি রান্না করা। কি যে মজা হয়েছিল খেতে, অনেক মজা হয়েছিল, অনেক। তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আফেজ।